গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে আমি মানে কি বলবো, গাড়ি সারাতে যাচ্ছি। হ্যাঁ, আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে আজকে সানডে আর মানডে হচ্ছে কালী পুজো। তো সানডে সকালবেলায় আমার গাড়ি সারাতে যাওয়ার কথা ছিল, তো মুস্তাকিম আমায় বলেছিল যে গাড়িটা লাগিয়ে দিতে তাড়াতাড়ি। কিন্তু আমি হচ্ছে আগের দিন অনেক রাত অব্দি টিভি দেখে ঘুম থেকে উঠলাম হচ্ছে 11:30টার সময়। তো অ্যাকচুয়ালি আমি কোন কাজটা করাবো আমি নিজেও বুঝতে পারছি না। গাড়ি টায়ার ক্ষয়ছে, এর পেছনে কারণ হচ্ছে গাড়ির যে কাঁচি আছে না, কাঁচির বুসপুস কেটে গেছে, ব্যালেন্স রডের বুসপুস কেটে গেছে, গাড়িতে আওয়াজ হচ্ছে। এবার আমি যদি অ্যালাইনমেন্ট করিয়ে নিই তাহলে টায়ার খাবে না আমি জানি, কিন্তু অ্যালাইনমেন্ট করালেও অ্যালাইনমেন্টটা কোনো কাজের থাকবে না, কারণ হচ্ছে কাঁচির বুসপুস কাটা, তো টায়ারে প্রেসার পড়বেই, অনেক বেশি প্রেসার পড়বে। তো যার কারণে আমি অ্যালাইনমেন্ট না করিয়ে গাড়ি চালিয়ে দুটো টায়ার ভোগে পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি যাচ্ছি এক বছর, সব থেকে বড় কথা হচ্ছে 1 বছর 3 মাস হয়েছে টায়ারের বয়স। তো সেই দিক দিয়ে দেখতে গেলাম 50,000 কিলোমিটার চালিয়ে দিয়েছে। 50,000-এর বেশি চলে না, বলে তো 1 লক্ষ চলে যায়, সব ফালতু কথা। আমি জানি না, আমার তো চলে না 50,000-এর বেশি। আর আমার টায়ারটার দামও একটু বেশি, কারণ হচ্ছে আমার টায়ারটা একটু ব্রড টাইপের, মানে একটু মোটা চওড়া টায়ার, ঠিক আছে। এবার হচ্ছে এখন হচ্ছে আমি যাচ্ছি গাড়ি সারাতে। আমি এখন গাড়ি সারাতে যাচ্ছি মুস্তাকিন্দার গ্যারেজে। হ্যাঁ, আমি এখন গাড়ি সারাতে যাচ্ছি মুস্তাকিন্দার গ্যারেজে। মুস্তাকিন্দাকে সকাল থেকেই ফোন করছি, 11:30টার সময় উনি আমাকে বলেছিল যে 11:30টায় আসো, খালি তোমার ক্লাস সিলিন্ডারের একটা, আমার নয় ক্লাস সিলিন্ডার কদিন আগে না বসে গেছিলো, তো আমি ব্রেক অয়েল ঢালতে মালটা উঠে গেছিলো। তো মোটামুটি 1-1.5 মাস আগের কথা বলছি। আমি চালিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি ইঞ্জিনের একটা পাশ থেকে ইসিএম বক্স আছে বা ইসিইউ বক্স তোমরা যা বলো, তার পাশ থেকে দেখি একটা জায়গা থেকে অয়েল মতন বেরোচ্ছে। তো এটা বুঝলাম ব্রেক অয়েল দেখছি দুদিন ছাড়াই কমে যাচ্ছে। তখনই বুঝলাম ক্লাচ সিলিন্ডার বা ক্লাচে কিছু একটা প্রবলেম হচ্ছে। তো আমাকে বললো ক্লাচ সিলিন্ডারটা পাল্টাতে হবে। তো এটা একটা এক্সট্রা খরচা হয়ে গেল। তো গাড়ির কাছির কাজ করি, আমি ভেবেছিলাম হ্যান্ড ব্রেকের কাজ করাবো, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্লাচ সিলিন্ডারটা পাল্টাবো। তো এটাই প্ল্যানিং ছিল। তো এখন হচ্ছে ক্লাচ সিলিন্ডার পাল্টিয়ে গাড়ি কাছির কাজ পাল্টে আমি জানি না কত টাকা বাঁচবে, ভাবছি হ্যান্ড ব্রেকের কাজটা করিয়ে নেবো। তো দেখি কি হয়। এই রে, আমার ওয়াইফ আমায় টাকাটাই দিতে ভুলে গেছে। নাইস। মানে কি বলবো ভাই, মানে কিচ্ছু বলার নেই। আমি টাকা এনে দিচ্ছি, আমাকে এখন ফের বাড়ি যেতে হচ্ছে। হ্যাঁ ভাই, টাকাটাই দেয়নি, আমি টাকা আনতে যাচ্ছি, ঠিক আছে। আমি দোতলা থেকে নেমে একতলায় চলে এসেছি, নিচের তলায় চলে এসেছি। ওয়াইফকে বললাম যে টাকাটা আনতে ভুলে গেছি, আমি টাকাটা নিয়ে আসি ওপরে গিয়ে। তখন আমার ওয়াইফ বলছে যে তোমাকে টাকা আনতে হবে না, আমি এনে দিচ্ছি, দাঁড়াও, তুমি গাড়ি আনো, যাও গ্যারেজ থেকে গাড়িটা বের করে আনো, আমি টাকা এনে দিচ্ছি। ব্যাস ভাই, টাকাই দেয়নি ভাই, ফালতু ভাই। আমার 4 কিলোমিটারের তেল পুড়ে গেল। 2 কিলোমিটার চলে গেছিলাম, আবার 2 কিলোমিটার ব্যাকে বাড়ি যাচ্ছি, 4 কিলোমিটারে ফালতু তেল পড়লো। মানে ভাই তেল সস্তা হয়ে গেছে, মানে বাড়ির লোক না কোনো দায়িত্ব বোধ বলে নেই। আমার বউটা কিছুদিন ধরে হয়েছে, ওর কোনো দায়িত্ব বোধ বলে নেই, খালি খরচা করেই যাচ্ছে ভাই। হেয়ার স্পা, হেয়ার ট্রিটমেন্ট, মানে ভাই কি বলো ভাই। 2 বছর আগে ভাই, তোমরা যদি পুরোনো ব্লগ দেখো দেখবে, জাভেদ হাবিব থেকে হেয়ার স্ট্রেট করেছিলাম, ঠিক আছে। তারপরে হেয়ার মেনটেন করার পরে আবার এখন এবছর দুর্গাপূজায় গিয়ে হেয়ার স্ট্রেট করে এলো। আগের দিন গিয়ে স্পা করে হলে এরমভাবে ভাই টাকা ভাই উড়িয়েই যাচ্ছে, মানে টাকা জাস্ট মানে গাছে ফলে, এরম হচ্ছে মনে হচ্ছে আমার। তো বাড়ি থেকে ভাই টাকা নিয়ে এলাম। হ্যাঁ, বাড়ি থেকে টাকা নিয়ে এলাম। আর পেছনে বাড়ি যে কাকিমা, তোমরা জন্মদিনে দেখেছো আমার ছেলেকে একটা গাড়ি গিফট করেছিল, ওই কাকিমাকে একটুখানি লিফট দিলাম। হ্যাঁ, ওই কাকিমাকে আমি লিফট দিলাম ঠাকুরপুকুর বাজারে। হ্যাঁ, আবার আমাকে জেমস লংয়ে ঢুকতে হবে, কারণ হচ্ছে আমি যে মুস্তাকিন্দার গ্যারেজে যাচ্ছি সেটা জেমস লংয়ের দিকে, টাকা আনতে ভুলে গেছিলাম। এই টাকা নিয়ে আর কি এলাম। তো মোটামুটি এভরিথিং ইজ ফাইন, সব ঠিকই আছে। এবারে গাড়িটার কাজ করালে পরে আমি একটু শান্তি পাবো। হ্যাঁ, গাড়িটার কাজ করালে পরে শান্তি পাবো। অনেক গাড়ির ক্ষতি হয়েছে, অনেক দিন ধরে চলছিল, আর এই ক্ষতির কারণে আমার দুটো টায়ার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। টায়ারও দুটো পাল্টাতে হবে, দেখা যাক কী করা যায়। নতুন টায়ার কিনবো কি মল্লিক বাজার থেকে টায়ার নিয়ে আসবো, সেটা হচ্ছে দেখতে হবে, কারণ পয়সা অনেক, মানে কি বলবো, অনেক টাকার ব্যাপার আছে। মোটামুটি এখনই যদি গাড়ির কাজ ধরি, গাড়ির কাঁচি, ক্লাস সিলিন্ডার আর গাড়ি হ্যান্ড ব্রেক মিলিয়ে 7,000-8,000 টাকা এখনই খরচা হবে। আর দুটো টায়ার কিনতে গেলে আরও 8,000 টাকা 10,000 টাকা লাগবে। তো দেখা যাক কত খরচা হয় এখন। তো চলো সোজা যাচ্ছে, আমি এখন মুস্তাকিন্দার গ্যারেজে যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। আমি হচ্ছে মুস্তাকিন্দার ওখান থেকে গাড়ি চালিয়ে বাড়ি চলে এলাম। হ্যাঁ, হাতটা কালচে আছে, তোমরা বুঝতে পারো না, হাতটা অ্যাকচুয়ালি ধুয়ে নিয়েছি আমি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে মুস্তাকিন্দার গ্যারেজে গেছিলাম, গ্যারেজে যাওয়ার পরে দেখলাম মুস্তাকিন্দা খেতে গেছিলো। তারপর উনি যখন এলো তখন প্রায় 3:30-4টে বাজে। আর ওখানে হচ্ছে কালী পুজোর জন্য শুরু হয়ে গেল কি, কালী পুজোর জন্য শুরু হয়ে গেল গান। হ্যাঁ, ঠিকই শুনছো, কালী পুজোর জন্য শুরু হয়ে গেল গান, যার জন্য আর কি ওখানে আর মানে ভিডিও রেকর্ড করিনি। অলমোস্ট 4টে বেজে গেছিলো। মুস্তাকিন যখন এসেছিলো তখন 4টে, আমার গাড়িতে যখন কাজ করা শুরু করলো তখন 4টে বাজে। তখন আমি নিজেই চিন্তা করছিলাম যে কী করবো। এখন এই বিকেল 4টে বাজে, গাড়িটা আদৌ আজকে কাজ করানো সম্ভব হবে কি হবে না। তো আমি কাঁচির কাজ করালাম, একটু লেদে নিয়ে গেলাম, বুটসগুলো পাল্টালাম, লিঙ্ক রড পাল্টালাম,
হয়ে গেল কাচের কাজ কমপ্লিট। তারপরে পাল্টালাম হচ্ছে ক্লাস সিলিন্ডার। হ্যাঁ, ক্লাস সিলিন্ডার আমার দীর্ঘ 1-1.5 মাস ধরে খারাপ ছিল। ওই অবস্থায় ভাই চলে যাচ্ছিলো, দেখছি যে ব্রেক অয়েল কমে যাচ্ছে, ব্রেক অয়েল দিয়ে দিচ্ছি, ব্রেক অয়েল কমে যাচ্ছে, ব্রেক অয়েল দিয়ে দিচ্ছি, এরকমভাবে চালাচ্ছিলাম। তো ওপরওয়ালা সাথ দিয়ে দিয়েছে, ঠিক আছে, যার কারণে আমার কোনো প্রবলেম হয়নি। ওপরওয়ালাকে তার জন্য ধন্যবাদ। আমি ভীষণ ভালোভাবে গাড়ির কাজ হয়ে গেছে। আমি আজকে ভেবেছিলাম যে কত না কত বাজবে, তো মোটামুটি আমি 8:45 নাগাদ বাড়ি চলে এসেছি, আর এখন 8:15 বাজে। এসে মায়ের সাথে নিচে গল্প করছিলাম, একটু টক দই নিয়ে এলাম বাড়িতে এসে। সবার আগে পেট ঠান্ডা করার জন্য টক দই খেলাম। হ্যাঁ, পেট ঠান্ডা করার জন্য টক দই খেলাম। মা আর আমি দুজন মিলে 500 গ্রাম দই গপ করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এটা হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন। তারপর আমি এখন বসে আছি। হ্যাঁ, তারপর আমি বসে আছি। আর আমি ধানতেরাসে এবছর পুজোতে আমি সেরকম কিছু কিনিনি, ঠিক আছে। ধানতেরাসে আমি একটা টিভি কিনেছি। আমার পেছনে যে টিভিটা আছে সেটা না, ঠিক আছে। আমার পেছনে যে টিভিটা আছে সেটা হচ্ছে 13 বছরের পুরোনো টিভি, ভিডিওকনের ফুল এইচডি। আর এখন আমি যে টিভিটা কিনেছি, আর পেছনে যে টিভিটা দেখছি, এটা 40 ইঞ্চি। আর আমার মায়ের রুমে একটা টিভি আছে 4K, যেটা 43 ইঞ্চি। আর মায়ের রুমে এর আগে 55 ইঞ্চি টিভি লাগানো ছিল, সেটা খারাপ হয়ে গেছে। দুখানা টিভি খারাপ হয়েছে। একটা হচ্ছে 55 ইঞ্চি প্যানাসোনিকের লাগানো ছিল, সেটা খারাপ হয়ে গেছে 1 বছর 8 মাসের মধ্যে। তারপরে আর একটা খারাপ হয়ে গেল সোনির টিভি, যেটা হচ্ছে চললো 5 বছরের মতো, 4 বছর 8 মাস চলেছে। ওটাও 55 ইঞ্চি ছিল, খারাপ হয়ে গেছে। মাকে বললাম তোমার এত টিভি খারাপ হচ্ছে, বিশ্বের দেওয়ালে ড্যাম্প আছে, তোমার কোনো দোষ নেই। তারপরে মাকে, আমার যেমন পেছনে দেখো কাঁচের শোকেস করা আছে, তার উপর আমার কিন্তু ওয়ালে টিভিটা লাগানো, কাঁচের শোকেস আছে, ভালো করে দেখো, দেখছো কাঁচের এই শোকেস আছে, এরকম মানে কাঁচের একটা র্যাক করা আছে, র্যাকের উপরে টিভিটা বসানো। যার কারণে না এই টিভিটা এখন 13 বছর হয়ে গেছে, এখনও চলছে। আর আমি হচ্ছে ধানতেরাসে কিনেছি এই নতুন টিভি। এইবারে দেখো, এই হচ্ছে আমার ওপরে হচ্ছে এসি লাগানো আছে 1.5 টনের। সেই নিচে হচ্ছে 55 ইঞ্চি 4K গেমিং টিভি। এটা 120 হার্স প্যানেল, ভালো করে শোনো, এটা কিন্তু গেমিং টিভি। হ্যাঁ, এটা 120 হার্স প্যানেল, যথেষ্ট ভালো টিভি। আর নিচে আমার কম্পিউটারের মনিটরে আমি কম্পিটিটিভ গেম খেলি। কম্পিটিটিভ গেম বলতে গেলে যেমন তোমরা জানো, বড় বড় যে গেমগুলো হয়, ঠিক আছে, বড় বড় কম্পিটিটিভ গেম যেগুলো হচ্ছে তোমার মারামারি, ঠিক আছে, যেখানে জেতার ব্যাপার থাকে, কম্পিটিশন অনেক বেশি হয়, সেই গেমগুলো খেলি। আর এই যে বড় টিভিটা দেখছো, এই বড় টিভিটা হচ্ছে আমি ক্যাজুয়াল গেমিং, যেমন GTA 5, ঠিক আছে, কার রেসিং, এই বড় টিভিটাতে আমি এটা খেলি। তো এই টিভিটা কিন্তু বিশাল বড়, মানে আমার ঘরটাকে এখন সিনেমা হল মনে হয়, এতটাই বড়। তো এই টিভিটা কিনলাম, চালিয়ে দেখালাম না, এটা নিয়ে পরে একটা কন্টেন্ট বানাবো, ব্লগ বানাবো, তখন দেখো। তো ধানতেরাসে আমি নিজেকে একটা বড় টিভি গিফট করেছি, এটাই ছিল ধানতেরাসের গিফট। আর আজকের মোটামুটি তোমাদের যদি বলি, আজকের কালী পুজোর আগের দিন সবাইকে শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা। ভালো করে মানে কালী পুজো কাটিয়ে সবাই, কালী পুজোয় অনেক আনন্দ করো, বাজি একটু সাবধানে ফাটিও, সেফভাবে থেকে বাজি ফাটিও, ঠিক আছে। আমি বাজি টাজি এগুলো কিনিনি, আর ইচ্ছাও নেই আমার কেনার, কারণ সত্যি কথা বলতে না, জীবনে অনেক প্রবলেম আছে যেগুলোকে ধীরে ধীরে সলভ করতে করতে এগিয়ে যাচ্ছে জীবনটা, কিন্তু জীবনে প্রতিটা প্রবলেম সলভ করার আগে আরেকটা নতুন বাধা এসে দাঁড়াচ্ছে। তো এরকমই আমার সাথে ঘটে যাচ্ছে অনবরত। আমি কী করবো আমি নিজে ভেবে পাই না। আজকে যেমন আমি ভাবিনি যে আমার গাড়ি সারানো হয়ে যাবে, তাও আমি গাড়ির হ্যান্ড ব্রেকের কাজ করাইনি। তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে, টিটি করে একটা শব্দ হয়, হ্যান্ড ব্রেকের কাজ করাবো ভাবলাম। বললো 1400 টাকার মতন খরচা আছে। আমি বললাম ঠিক আছে, করাবো, তাহলে খুলে দাও। তারপরে বললো দেখ, সেই 7.5 বছর হয়ে গেছে গাড়ির বয়স, ঠিক আছে। তখন বললাম আমি কোনোদিনও হ্যান্ড ব্রেকের কাজ করাইনি। বলে তাহলে খুলতে গেলে বিয়ারিং ভেঙে গেলে 2400-2500 টাকা খরচা হয়ে যাবে। আমি বললাম ছেড়ে দাও, তাহলে আজকে অত অ্যামাউন্ট নেই, কারণ অলরেডি আমি আজকে 4000 টাকার মাল কিনেছি। হ্যাঁ, অলরেডি আমি আজকে 4000 টাকার মাল কিনেছি। সেই 4000 টাকার মাল দিয়ে গাড়ি সারানো হলো, বুঝতে পারছো, 4000 টাকার মাল দিয়ে গাড়ি সারিয়েছি। আর মিস্ত্রি চার্জ বেশি নেয়নি, মিস্ত্রি চার্জ 1000 টাকা নিয়েছে। তোমরা সবাই যদি কাজ করাতে চাও, সবাইকে আমি একটাই অ্যাড্রেস দেবো ভাই, চলে যাও চৌরাস্তা মাছবাজার, বেহালা চৌরাস্তা। বেহালা মানে বেহালায় চলে যাও না, যেন চৌরাস্তা যে মাছবাজার আছে, চৌরাস্তা মেট্রো স্টেশনের সামনে চৌরাস্তা মাছবাজার, ওখানে মুস্তাকিন্দার গ্যারেজ আছে, রাজেশ দা আছে, ঠিক আছে, মুস্তাকিন্দা রাজেশ দা। আর একটা বয়স্ক মানুষ আছে, আমার বাবার থেকেও বয়স বেশি, ওনার নামটা আমি ঠিক মনে পড়ছে না এখন। তো রাজেশ দা বা মুস্তাকিনজার গ্যারেজ বললেই সবাই তোমাদের দেখিয়ে দেবে, একটাই গ্যারেজ আছে ওখানে মাঝবাজারের মধ্যে। তো সবাই যদি মানে মনে করো যে ঠিকঠাক বাজেটের মধ্যে যেন তোমাদের না ঠকতে চাও, গাড়ি সারাতে চাও, তাহলে তোমরা সকলে ওই জায়গায় যেতে পারো নিঃসন্দেহে। ওরা খুব ভালো কাজ করে, কিন্তু ওখানে সময় বেশি লাগে। সময় বেশি এই কারণেই লাগে কারণ প্রচুর পরিমাণে গাড়ি আসে, ওদের কাস্টমার অনেক বেশি। হ্যাঁ, ওদের কাস্টমার অনেক বেশি, কারণ হচ্ছে জেনুইন লোক, যারা জেনুইন লোক হয় না, তাদের কাস্টমার অলওয়েজ বাড়তে থাকে। যত দিন যাবে তত তাদের কাস্টমার বাড়তে থাকবে, এইটাই নিয়ম। তাই ওদের ওখানে সবসময় আমি ভিড় দেখি। আমি যখনই যাই অলমোস্ট ভিড়ই থাকে সবসময়, তো আমার সারাদিন লেগে যায়। তো আজকে তাও একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন বসে বসে আমার এই নতুন টিভিতে একটা ভালো মুভি দেখছিলাম 4K-তে, ঠিক আছে, আওয়ার ফল্ট বলে অ্যামাজন প্রাইমে। তো ওইটা এখন বসে বসে দেখবো। তারপর হচ্ছে বন্ধুরা যখন আসবে পাবজি খেলার জন্য, আমরা হচ্ছে পাবজি পিসি খেলি। সবাই ভেবো না যে আমরা পাবজি মোবাইল খেলি, আমরা হচ্ছে পাবজি পিসি খেলি। হ্যাঁ, পাবজি পিসি যেটা
বিজিএমআই খেলি না আমরা, ঠিক আছে? আমরা মোবাইল গেমার না, আমরা কম্পিটিটিভ পিসি গেমার। তো বন্ধুরা যখন আসবে তখন আমরা পিসি গেম খেলবো। পিসি গেম বলতে গেলে আমরা খেলবো হচ্ছে পাবজি। হ্যাঁ, পাবজি খেলবো। তো চলো এখন স্নান করে আসি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, কালী পুজো ভালো করে কাটিও, খুব সুন্দরভাবে কালী পুজো কাটিও, সাবধানে কাটিও, বাজি ফাজিও আনন্দ করো, কিন্তু আগুনের থেকে একটু দূরে থেকো যেন নিজে সেফ থেকে আনন্দ করা যায়। তো চলো টাটা, বাই বাই।